জোর করে বলছি আমার সন্তানটা ওকে নতুন জীবন দিন, ভালো ট্রিটমেন্ট করার জন্য আমাকে সাহায্য করুন। আমি আঁচল পেতে ভিক্ষা করছি, আমি আঁচল পেতে ভিক্ষা করছি। আমার সন্তানটাকে হাঁটার সুযোগ করে দাও, ওকে বসার সুযোগ করে দাও। রিপোর্ট আর রিপোর্ট, রিপোর্ট আর রিপোর্ট। একটা রিপোর্ট করতে মানুষের এখন কত খরচা আপনারা জানেন? আমি ভিক্ষা চাইছি। এই মুখটাকে সবসময় কান্নাকাটি ভিডিও করি না, সবসময় কান্নাকাটি ভিডিও করি তো আমি ছাপড়ি মনে হয় তো তোমাদেরকে? দেখো আজকে ছাপড়ির কাজটা তোমরা দেখো। আসো এখানে, আসো এখানে, আসো আসো, এই কান্নার ফলটা তোমাদেরকে আজকে দেখাবো। আসো, এই মেয়েটাকে আমাকে দাও। এই যে আমার 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 বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটাকে দেখছো? এই বাচ্চাটা 3 বছর বয়স, ঠিক আছে? 3 বছর বয়স, এখনো পর্যন্ত কথা বলতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না, ঠিক আছে? এই দিদির বাচ্চা, এটা 3 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত সে কথা বলতে পারে না, একটা মরণ রোগে সে ভুগছে, ঠিক আছে? একে দেখে সত্যি আজকে আমি কেঁদে ফেললাম। আজকে আমার লাইফের ফার্স্ট আমি কাঁদলাম। কোনোদিন আমি মানে ওপেন ক্যামেরা আমি কান্নাকাটির ভিডিও করেছি, কোনোদিনের জন্য কাঁদিনি, ঠিক আছে? আজকে এই দিদির দেখে সত্যি আমি কেঁদে ফেললাম। দেখো আমার দাদাটাকে তুমি দেখো, তোমরা মাত্র 8,000 টাকা বেতনে কাজ করে, এই কাজ করে সেই এত বড় একটা রোগের আক্রান্ত একটা বাচ্চাকে সে কিভাবে ডাক্তার দেখাবে? দাদা আপনার মেয়ে কি হয়েছে আপনারা বলুন তো দেখি, বলুন। আমার মেয়ের ব্রেনে ইনফেকশন হয়েছে, হওয়ার পরে ব্রেনে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হওয়াতে আমরা বহু জায়গায় ডাক্তার দেখিয়েছি, ডাক্তার কোনো রকমে ঠিক করতে পারছে না। ডাক্তার কলকাতা ডাক্তার এখান থেকে বলেছে যে বাইরে ব্যাঙ্গালোরে ওখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে, ভালো ডাক্তারের হাতে পড়লে আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আপনারা প্লিজ দয়া করে হেল্প করুন যাতে আমি ব্যাঙ্গালোরে গিয়ে আমার বাচ্চাকে চিকিৎসা করাতে পারি। এখন আপনাদেরকে আমি দেখাবো যেটা ভুল, আমি কি ভুল কিছু বলছি? দেখুন আপনারা দেখুন, দিদি যারা একটু ধরুন, আপনার বাচ্চাকে একটু ধরুন। দেখুন এখানে তোমাদের খাতার পৃষ্ঠা না এগুলো, ঠিক আছে? একদম মানে কি বলবো, মোটা হয়ে গেছে। দেখো মোটা একটা দিস্তা খাতা হয়ে গেছে, যেখানে শুধুমাত্র রিপোর্ট আর রিপোর্ট, রিপোর্ট আর রিপোর্ট। একটা রিপোর্ট করতে মানুষের এখন কত খরচায় আপনারা জানেন? হ্যাঁ, এই মানুষটা 8,000 টাকার কাজ করে, যে একটা মানে একটা রিপোর্টের দাম হচ্ছে 2,000 টাকা। তার সে কিভাবে একটা বাচ্চা মেয়েকে সে ডাক্তার দেখাবে? এখন আপনাদেরকে কোথায় নিয়ে যেতে বলছে ডাক্তার সেটা বলুন। ব্যাঙ্গালোর নিউ আইসে নিয়ে যেতে বলেছে ডাক্তার। তারপরে ওরা রোগ দেখে ওরা বলবে যে কতটা কি খরচ হবে না হবে। তাহলে ভাবুন, যে মানুষটা একটা 8,000 টাকা দিয়ে একটা কাজ করে, মাসের শেষে সে একটা 8,000 টাকা পায়, একটা রিপোর্ট করতে গেলে 2,000 টাকা। ডাক্তাররা বলছে প্রত্যেক দিন রিপোর্ট করতে হবে, প্রত্যেক দিন রিপোর্ট করতে হবে। এই মানুষটা কিভাবে টানবে বলুন তো? আর আমার এই দিদিটা এখনো পর্যন্ত 3 বছর হয়ে গেল মা ডাক শোনেননি, জানেন কি? আমাকে মা বলে ডাকে না। তাহলে ভাবুন আপনারা, আজকে আমি সবসময় আপনাদের সামনে কান্নাকাটির ভিডিও করেছি, আজকে সম্পূর্ণ কান্নাটা অন্য রকমের ছিল আমার, ঠিক আছে? আপনাদের কাছে আমি হাত জুড়ো করে রিকোয়েস্ট করব, আমি আমার এই দিদিটার মা ডাক শোনাতে চাই। আমরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে আপনারা শেয়ার করুন সবার কাছে, যাদের দেওয়ার ক্ষমতা আছে তারাই দিন, আর যাদের দেওয়ার ক্ষমতা নেই তারা ভিডিওটাকে শেয়ার করো, যাতে দুটো মানুষ দেখতে পারে আর এনাদের পাশে দাঁড়াতে পারে। একটা ওষুধের দাম এখন লক্ষ লক্ষ টাকা, যে টাকাটা আমরা এই মানুষটার দ্বারা সম্ভবই না, ঠিক আছে? আপনাদের কাছে আমার হাত জুড়ে করে রিকোয়েস্ট, আপনি পায়ে পড়তে হলে যেখানে যাবে বলতে পারে সেখানে গিয়ে আমরা টাকা নিয়ে আসবো, কিন্তু এদের পাশে দাঁড়ান, এদের পাশে দাঁড়ান, এই মাটার পাশে দাঁড়ান। আজকের ভিডিওটা ছিল সত্যি সম্পূর্ণ আলাদা, পারলে একটু আমার দিদি আর দাদাটার পাশে দাঁড়ান। এই ফুটফুটে বাচ্চাটা আমার যে সোনামণি, যে পরীর মতো, দেখো ছোট্ট একটা বাচ্চা, এখনো পর্যন্ত সে কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, জাস্ট দেখো সম্পূর্ণভাবে সে অসুস্থ। তাই তোমাদেরকে আমি বারবার করে বলছি, একটা রিপোর্ট করতে গেলে মানুষের 2,000 টাকা খরচা আছে, আর ডেলি রিপোর্ট করতে হচ্ছে। তোমরা এই মানুষটার পাশে দাঁড়াও। তোমরা এইটুকু আপনাদের কাছে এইটুকু আমাদের মানে হাত জোড়ো করে আপনাদের কাছে নিবেদন করছি আমরা। এটাই হলো এই দিদির ব্যাংকের স্ক্যানার। যে যাই পারবেন, যার যতটুকু সামর্থ্য, এই দিদিকে একটু সাহায্য করে যান।